রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা বারবার আদালতে ডলার নামের এক ব্যক্তির কথা বলার পর শুরু হয় নতুন আলোচনা। এবার জানা গেছে সেই ডলারের পরিচয়। ডলার পল্লবী এলাকাতেই থাকেন। যে ভাড়া বাসায় শিশু রামিসার ওপর নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে, সেই বাড়ি থেকে কয়েকটি বাড়ি পরেই তার বসবাস। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ডলার মাদকাসক্ত এবং পেশায় অটোরিকশা চালক। একই এলাকায় রিকশার গ্যারেজ মেকানিক হিসেবে কাজ করতেন আসামি সোহেল রানা। সে সূত্রে তাদের মধ্যে পূর্ব পরিচয় ছিল এবং গ্যারেজে ডলারের নিয়মিত যাতায়াত ছিল। স্থানীয় বাসিন্দারা আরও জানান, ডলার ব্যক্তিগতভাবে ধনী না হলেও তাদের পরিবার অবস্থা সম্পন্ন। তাদের একটি বাড়ি রয়েছে। নেশার খরচ জোগাতেই তিনি অটোরিকশা চালান। ৫ ভাই ও ২ বোনের মধ্যে ডলার সবার ছোট। ডলারের বড় ভাই সেলিম রায়হান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ১৯ বছর ধরে পরিবারের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই। তিনি নিজের মতো চলাফেরা করেন এবং মাদকাসক্ত হওয়ার কারণে পরিবারের সদস্যরাও তাকে এড়িয়ে চলেন। তবে রামিসা হত্যাকাণ্ডে ডলারের সম্পৃক্ততা প্রমাণিত হলে তারও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।